কানাডার ভোটের দিনও আলাদা করে নজর কেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে নিয়ে তার আগ্রহ যেন কোনোভাবেই কমছে না। তাই তো যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে যুক্ত করতে নির্বাচনের দিনও আহ্বান জানান তিনি। বলেন, মার্ক কার্নি বা পিয়েরে পলিয়েভ নয়, তাকে কানাডার নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হোক। ইতোমধ্যে ট্রাম্পের কথার সমালোচনা করেছেন কনজারভেটিভ ও লিবারেল দুই পার্টিরই নেতা। অটোয়ার রাজনীতিতে ওয়াশিংটন যেন নাক না গলায় সে বিষয়েও সতর্ক করেছেন তারা। প্রায় 6টি টাইম জোনের দেশ হওয়ায় ভিন্ন ভিন্ন সময়ে এক এক প্রদেশের নির্বাচন। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা যায় কানাডিয়ানদের পাশাপাশি বাংলাদেশি ভোটারদেরও। লিবারেল সবসময় মানুষের কথা বলে, দেশের কথা বলে, ক্যানাডিয়ানদের কথা বলে। তো মার্ক কার্নি ছাড়া কানাডার কোনো বিকল্প নেই। ফেডারেল নির্বাচনে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট কনজারভেটিভ পার্টির হয়ে লড়ছেন ডাক্তার ASM তরুণ। তার বিরুদ্ধে লড়ছেন লিবারেল পার্টির জ্যেষ্ঠ নেতা প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার। মোট 343 আসনের মধ্যে সরকার গঠনে চাই 172টি আসন। জরিপগুলোর ফলাফল বলছে কনজারভেটিভ থেকে কিছুটা হলেও এগিয়ে লিবারেল পার্টি। কানাডার সামনে এখন অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ। নতুন প্রধানমন্ত্রী যিনি হবেন তাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। সেই বিষয়গুলো পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্ক ঝড় তো রয়েছেই। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।